নমস্কার। আপনি আপনার লোকেশনটা বলুন, আপনার নাম বলুন। এটা হচ্ছে চুঁচুড়া স্টেশন। হ্যাঁ, একদম চুঁচুড়া স্টেশন থেকে কাছে, যেহেতু তাই স্টেশন থেকেই বলছি, সুবিধা হবে। যারা নদী ও গঙ্গার ওপার থেকে আসবেন, মানে ব্যান্ডেল ফেরিঘাট নৈহাটি হয়ে। থেকে হুম, ফেরিঘাট হয়ে, হুম। কারণ নৈহাটি লঞ্চঘাট পার করেই চুঁচুড়া স্টেশনের যে কোনো গাড়িতে আসলে স্টেশনের এখানে নেমেই বলবেন রাম মন্দির। রাম মন্দির হচ্ছে অ্যাকচুয়াল লোকেশন। আচ্ছা। রাম মন্দিরে এসে আপনারা আমাদেরকে ফোনও করতে পারেন। আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, হুম, 6239 322 558। হুম, এটা হচ্ছে আমাদের সব সময় এই নাম্বারটা খোলা থাকে, হুম, ফোনটা চালু থাকে, আপনারা হুম, ফোন করতে পারবেন। তাছাড়া গুগলে লোকেশন দেওয়া আছে, লোকেশন দেখেও আসতে পারেন। হুম। সেটা আমি আমি লোকেশন দেখেই এসেছি। আমি চিত্তনা স্টেশন থেকে এলাম। হুম, হাঁটা মানে হাঁটা পথ হেঁটেই 5 এলাম। মিনিট লাগে, হেঁটেই এলাম, হ্যাঁ। অসুবিধা নেই। অসুবিধা কিছু হয়নি। জাস্ট আমি একটা রোড মিস করেছি। আমি পরের রোডটাতে চলে গেছিলাম। আচ্ছা আবার আচ্ছা, আবার ঘুরে আবার ব্যাক করতে ওটা হলো। বলবেন রাম মন্দির লেন। হুম, রাম হুম, মন্দির লেন, ওটা একটা গলি আছে, রাম মন্দির, ওখানে একটা স্তম্ভ আছে। ওখান থেকে জিজ্ঞেস করে আসবেন, কয়েকটা পা এগিয়ে আসলে দেখবেন মন্দির পড়বে বাঁ হাতে। হুম। সেই মন্দিরটাকে রেখে বাঁ হাতে পড়বে। আচ্ছা। মানে এই রোডটা স্ট্রেট বেরিয়ে এটা যাচ্ছে। হচ্ছে টালিখোলা রোড। হ্যাঁ। আপনার পরের রোডটা হুম। টালিখোলা দিয়ে আসলে এখানে একটা গেট আছে, এটা সবসময় খোলা থাকে না। এটা আচ্ছা। আমাদের নার্সারির গেট, হ্যাঁ। কিন্তু এটা বন্ধ রাখা হয় সিকিউরিটি পারপাস। আচ্ছা, তো আচ্ছা। আমরা ওইটা দিয়েই এন্টার করি। তো আচ্ছা, রাম আমি এটা মন্দিরটা দিয়ে ঢুকে গেছিলাম প্রথমে। দিয়ে আবার এখান থেকে পরের রোডটাতে গেলাম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে কী, কী পাওয়া যাবে এটা বলুন আমাকে। আমার কাছে লেবু আর আমের সমস্ত ভ্যারাইটি পাবেন। পাবেন সমস্ত দেশি ভ্যারাইটি পাবেন, যেগুলো পপুলার ভ্যারাইটি সেগুলো পাবেন, ইন্ডিজিনাস ভ্যারাইটি পাবেন, কিছু এক্সোটিক ভ্যারাইটি পাবেন। আচ্ছা, এক্সোটিক আম, জাম, লিচু, কাঁঠাল এগুলো বলছি, আচ্ছা। পাবেন যেগুলো ভালো। ম্যাক্সিমাম ছাদ বাগানীদের জন্য যেগুলো চলছে, যেগুলো ছাদে সাকসেসফুল ভ্যারাইটি, ছাদে মানে পট ফ্রেন্ডলি, হুম। সেগুলো আমরা করি। আমি পট ফ্রেন্ডলিটাই জন্যই এসেছি অ্যাকচুয়ালি। হুম। কারণ আমার তো এখন দেখুন যা কন্ডিশন হয়ে যাচ্ছে যে ফ্ল্যাট বাড়ি বেশি হয়ে হ্যাঁ, যাচ্ছে এখন পুরো এবং ভাই ফ্ল্যাট কালচার তো দাদা। হ্যাঁ, এখন আমাদের কারোর কাছে অত জায়গাও নেই হুম, যে বড় বড় একটা আম গাছ, শখের একটা হিমসাগর আম গাছ করবো বা আম্রপালি করবো। এখনো মনের মধ্যে সবার ওই রকমই একটা টেন্ডেন্সি আছে, হুম, কিন্তু জায়গাটা নেই বা ওরকম পরিস্থিতিটা নেই। হুম। যে কারণে আমাদের এখন ড্রপ নেচারের যেগুলো হচ্ছে এবং রেগুলার বিয়ারিং আছে, অথচ ভালো খেতে, মার্কেটেও উপলব্ধ নয়, এই সমস্ত দিকে যাওয়াই ভালো। আচ্ছা, আচ্ছা। এবারে আমি প্রথমে একদম সবার প্রথমে যেটাতে আসি সেটা হচ্ছে ভাতের পাতে যেটা পড়ে, লেবু, পাতিলেবু। হুম। পাতিলেবুতে মানে ২-৩ বার হয় এরকম কী, কী ভ্যারাইটি আছে আপনার? পাতিলেবু প্রায় সবসময়ই হয় আমাদের, যতগুলো ভ্যারাইটি আছে বেশিরভাগটাই আহ, একটা গাছ কন্টিনিউ ফল দিতে পারে না, যে না। কোনো ভ্যারাইটি। হুম, তো তার একটা রেস্টিং টাইমের দরকার হয়, হুম, সেই সেই সময়টা বাদ দিয়ে দেখা যায় যে 12 মাসই হয়। এবারে টেকনিক্যাল কিছু দিক আছে। আমি একটা গাছকে এমন একটা জায়গায় দিলাম যেখানে মাটিতে প্রচুর পরিমাণে সার খাবার পাচ্ছে, নাইট্রোজেন পাচ্ছে প্রচুর পরিমাণে, তাহলে সেখানে গাছের ভেজিটেটিভ যে গ্রোথটা সেটাই বেশি হবে, ফুল ফল কম ফুল আসবে। ফল। তো আমার যদি ফুল ফলের প্রয়োজন হয়, আমি তখন ওখানে তার জন্য যেটা প্রয়োজন, আমি বলতে পারি যেমন পটাশিয়াম, পটাশিয়াম এবং পটাশিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। ক্যালসিয়াম, এগুলো তখন দিতে হবে। ফসফেটটা দিতে এগুলো হবে। আমাদেরকে অ্যাডিশন করতে হবে, বুঝে অ্যাডিশন। শুনে দিতে হবে। তবে এটা সবসময় মনে রাখা। পাতিলেবুর আমার কাছে মোটামুটি এখন 7-8টা ভ্যারাইটি আছে, আপনি এটা পাবেন। পাতিলেবুর হুম, কী, কী আছে মোটামুটি? অনেকগুলো ভ্যারাইটি আছে। কাফির লাইম থেকে শুরু, আপনার এ থেকে শুরু করে কলকাতা পাতি কলকাতা স্টার্ট। পাত থেকে শুরু করে কাফির লাইম পর্যন্ত, খুব ভালো। সুইট লাইম, যা যা লাগে মোটামুটি এগুলো। আচ্ছা, আচ্ছা। ম্যান্ডারিনে কী, কী আছে আপনার কাছে? ম্যান্ডারিন আমার কাছে 30-এর ওপর ভ্যারাইটি আছে। ৩০-এর উপরে ভ্যারাইটি আছে। আচ্ছা, আর মাল্টা, মুসাম্বি? মালটা, মুসম্বিও অনেকগুলো ভ্যারাইটি আছে। যেগুলো কমন ভ্যারাইটি সেগুলোও পাবেন, কিছু নতুন ভ্যারাইটি পাবেন। সেখানে আছে আরানসিয়া আছে, নিউ হল আছে, গোল্ডেন মৌসুম্বি আছে, জাফা, ভ্যালেন্সিয়া এগুলো আছে, ইয়োলো মৌসুম্বি, সাউথ আফ্রিকান ইয়োলো, ওরও অনেকগুলো ভ্যারাইটি আছে এখানে, অনেক ভ্যারাইটি আছে। আচ্ছা, পেয়ারার মধ্যে আপনার কাছে কী, কী আছে? পেয়ারার মধ্যে গোল্ডেন এইট আছে, তাইওয়ান পিঙ্ক, সুপার 10, এটা বোধহয় হাই ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড আছে। ডায়মন্ড, রেড ডায়মন্ড, হুম, এগুলো আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এছাড়া জামরুল, জামরুল আছে। আছে, মিসাইল জামরুল আছে, হুম। আচ্ছা, এগুলো কি আঁখ বসিয়েছেন নাকি এগুলো? ফিলিপাইন জাম আছে, হ্যাঁ ফিলিপাইন্স আছে, রেনবো আছে ওগুলো। আচ্ছা, এটা রেনবো, হ্যাঁ। রেনবো, রেনবো। হ্যাঁ, এটা রেনবোটা আছে। এটা ম্যাক্সিমামটা বেরিয়ে গেছে চারা, হুম। না হলে আমরা চারা এটা সবে জাস্ট বসানো হয়েছে, চারা এরকম ওঠেনি, এরকম চারা পাবেন। ওঠেনি এখন, হ্যাঁ। রেনবোর এরকম চারা পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, ফিলিপাইন্সের চারা পেয়ে যাবেন। আচ্ছা। সবেদার কী, কী আছে? সবেদার আপনার কালাপাতি আছে, থাই সবেদা আছে, গোলটা। হুম, আর আপনার ইয়ে আছে, যেটা আপনার ল্যাংচা সবেদা বলি আমরা, হুম, 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 লম্বা হয়। হুম। এইটা হ্যাঁ, এটা দাঁড়ান, একটু আস্তে সাবধানে দেখে আসি। হুম, এটা উচ্চ ফলনশীল একটা জাত হুম। এবং খুবই ভালো খেতে, আমরা এটাকেই প্রমোট করি বেশি।
এমন নয় যে এটা ইজিলি পাওয়া যায়, এটাই বরঞ্চ কম প্রোডাকশন হয় আমাদের। আচ্ছা, বলছি এটা কি বছরে সারা বছর হয় এই জাম। সারা বছর হয় না? যেমন কালাপাতি যেরকম হয় সেরকম এর ল্যাংচাটা হয় সেরকম সারা বছর। আচ্ছা, এটা কি কতবেল? কদবেল, যেটা আপনার সুইট কদবেল বলা হয়। ড্রাগনের কি ভ্যারাইটি আছে আপনার? ড্রাগনের 3-4টে ভ্যারাইটি আছে, আমরা স্পেসিফিক্যালি এখন দেখছি না, এখন একসঙ্গে করে দেওয়া হয়েছে। আচ্ছা, একসঙ্গে কথা। জাম্বো আছে এর মধ্যে, হ্যাঁ মারাক্কান আছে, হুম সিয়াম রেড আছে, এই 3-4টে তো কমন আছেই, আর হুম। অন্যান্য কিছু ভ্যারাইটিও আছে। এগুলো হচ্ছে মিসাইল জামরুল আছে, বড় গাছ। হ্যাঁ, পাতাগুলো বড় বড়। রেড মিসাইল। হুম। আচ্ছা, ড্রাগন কীরকম রেটে ইয়ে করেন আপনারা? এখন আমাদের 50-60 টাকা অ্যাভারেজ দাম আছে। অ্যাভারেজ দাম 50-60 টাকা একটা আছে। কিছু ফুলের গাছও আছে দেখছি। হ্যাঁ, এই কেজি টেনের জাম, কেজি টেনের দেখুন ভালো গাছ। হুম হুম। সুন্দর গাছ আছে। এই গাছটা সুন্দর আছে, হুম। পরিষ্কার। এখানে কিংকং জামরুল আছে, কিংকং জাম্বো যেটা। আচ্ছা, নতুন হ্যাঁ। কয়েক বছর হলো এসছে। কিংকং আমাদের নিজেদের গাছের প্রোডাকশন এগুলো। আচ্ছা। আচ্ছা, ডালারি চাম্বা, বালি চাম্বা আছে। হুম। এখানে কিছু রেডি জামরুলের গাছ এরকম পেতে পারেন, যারা মনে করছেন যে রেডি গাছ নেবেন এবছর, এরকম গাছগুলো এবছরই ফল দেবে এরকম গাছ। এগুলো আপনি প্রাইসটা কি রেখেছেন? এগুলো এখনো কিছু নির্ধারণ হয়নি। নির্ধারণ হয়নি আপনার মানে গ্রোথটা দেখে এরপরে এবার এটা দেখে তারপরে ফাইনাল জামরুলের সময়ে এটা বেচার ইচ্ছা আছে, যখন হয় দেখি। জামরুলটা হয় কখন? বর্ষার সময়?